সরকারি চাকরির পরীক্ষা আমরা আর নেব না, কোনো বেকার ছেলেকে কোনো সরকারি চাকরি আর দেব না, এই ধরনের কথা সরকার বলে দিলে মনে হয় আমাদের জন্য ভালো হতো বা তোমাদের জন্য উপকার হতো। কারণ যখনই কোনো পরীক্ষার কথা বলা হয়েছে, যখনই কোনো নতুন নিয়োগের কথা বলা হয়েছে, তখন বারবার সেই একটাই কথা, ওবিসি, ওবিসি কেস, ওবিসি সমস্যা। কিন্তু এই সমস্যায় পড়ে বয়স তো আর থেমে থাকছে না, মানসিকতা তো আর ভালোর দিকে যাচ্ছে না। লড়াই আর কতক্ষণ করতে হবে, কতদিন করতে হবে, আমরা কেউ কিন্তু জানি না। ঠিক এই মুহূর্তে, এই পরিস্থিতিতে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট একটি আশার আলো দেখিয়েছে যে ওবিসি কেসের সুরাহা কিন্তু করানো সম্ভব। সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আমি করব তোমাদের জন্য। তাই যারা ওবিসি রিলেটেড সমস্যায় ভুগছো, যারা পরীক্ষার সমস্যায় ভুগছো, তাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করছি। কারণ এই ভিডিওটি দেখলে হয়তো তোমার মনে কোনো পজিটিভ কোনা জেগে উঠবে, তোমার লড়াই করার মানসিকতা জেগে উঠবে, তুমি পজিটিভিটি পাবে। এই বিষয় বলে শুরু করছি আজকের ভিডিও। তো যাই হোক, তার আগে বলবো, তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো আর সঙ্গে করো। আর হ্যাঁ, তুমি কি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার বা বেস্ট ফোর্স একাডেমি খুঁজছো, তাহলে চলে এসো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে, যেখানে পশ্চিমবঙ্গের একমাত্র সেন্টার 365 দিন খোলা থাকে। দুই, যেখানে সিঙ্গেল বেডরুমের ব্যবস্থা রয়েছে, ডাবল বেডরুমের ব্যবস্থা রয়েছে, পশ্চিমবঙ্গের কোথাও নেই। চ্যালেঞ্জ করে বললাম যে একটি রুমে একজন থাকার, একটি রুমে দুজন থাকার বা একটি রুমে চারজন থাকার সুব্যবস্থাপনা রয়েছে। চৌকি রয়েছে, পাশেই 100 মিটারের মধ্যে ফিল্ড রয়েছে এবং অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যবস্থা এবং একেবারে ডিসিপ্লিন মেনে চলা হয়। তো সেই রকম সেন্টার আসতে হলে অবশ্যই যোগাযোগ করো। এবার তুমি ভাবছো যে স্যার এই ধরনের সেন্টারে হয়তো মাসে 4000-5000 টাকা খরচ হবে। না, একেবারে ভুল কথা। আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু আমাদের এনজিও রিলেটেড একটি সংস্থা এবং আইএসও সার্টিফাইড রেজিস্টার, গভর্নমেন্ট রেজিস্টার সংস্থা, সেই জন্য আমরা তোমাকে একটি শর্ত সাপেক্ষে 17,500 টাকা দিয়ে ভর্তি হতে হবে এবং শুধুমাত্র 500 টাকার বিনিময়ে, 500 টাকার প্রতি মাসের বিনিময়ে থাকা, খাওয়া, পড়াশোনা পুরোপুরি খরচ আমরা করব। অর্থাৎ শুধুমাত্র থাকার জন্য 500 টাকা লাগবে, খাওয়া দাওয়া পুরোপুরি ফ্রি এবং ফাইনাল সিলেকশন পরে আমাদের এই সংস্থা বা ডোনেশনকে বা এনজিওকে ডোনেশন করতে হবে। তো এই সুযোগ তোমরা আর ছেড়ো না, চলে এসো আমাদের এখানে। তো চলো, যে কথা তোমাদেরকে বলেছিলাম ওবিসি কেস নিয়ে, আমরা দেখে নেব ওবিসি কেসের একটু ঘটনা। আমরা জানি 22শে মে 2024 তারিখে বিচারপতি রাজশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের বিচারে রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি বাতিল ঘোষণা করা হয়। এরপর রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দিকে অগ্রসর হয়। এরপরে 18 মার্চ 2025 সালে রাজ্য সরকারের এই ওবিসি রিভেরিফিকেশন সমীক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট 3 মাস সময় চেয়ে নেয়। অর্থাৎ এই 3 মাস অতিক্রান্ত অনেকটাই হয়ে গেছে, কিন্তু এর মাঝে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় শুরু করে সমস্ত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কিন্তু কি হয়েছে, দোলাচলে প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। ঠিক কবে হবে এই সমস্যার সমাধান? ঠিক এই সময়ে আমাদের মহামান্য হাইকোর্ট একটি আশার আলো দেখিয়েছে। তার একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরবো। ওবিসি জট 2019-এর যে লিস্টে মেনে নিয়ে একটা সংস্থা ঠিক কি জানিয়েছে, এই পেপারের আমরা পড়ে তোমাদের জন্য যে জিসটা লিখে এনেছি সেটা আমি আস্তে আস্তে দেখাবো। তো দেখো তোমাদের জন্য। তো তা দেখানোর আগে বলি, অবশ্যই তোমরা যারা চাকরির জন্য পড়াশোনা করতে চাও, ভালো থাকার জায়গা খুঁজছো খুব সস্তা খরচে, তাহলে অবশ্যই চলে এসো আমাদের এখানে। পুলিশ, আর্মি, সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ এই ধরনের চাকরির জন্য থাকা, খাওয়া, পড়াশোনা, ইন্টারভিউ, ফিজিক্যাল ট্রেনিং সমস্ত কিছু, মেডিকেল থেকে সমস্ত কিছু কিন্তু করানো হবে একেবারে ফ্রি অফ কস্টে। তাই যোগাযোগ করে এই নম্বরে। রাজ্যে ওবিসি মামলার জন্য নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি কলেজ বিশ্ববিদ্যালয় স্থগিত হয়ে গেছিল। এমত অবস্থায় জয়েন্ট এন্ট্রান্সে পোস্ট গ্রাজুয়েশন কোর্স 2024 সকল প্রার্থী কলকাতা হাইকোর্ট দ্বারস্থ হয়েছিল। এবং কি হয়েছে, কারণ তাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও শুধুমাত্র ওবিসি মামলার জন্য কাউন্সেলিং প্রক্রিয়া বন্ধ ছিল। আর গতকাল 22/5/2025 তারিখে এই মামলার রায়দান করেছে। ঠিক এই মামলায় কি রায়দান করেছে আমরা যদি একটু ভালো করে দেখে নিই, তাহলে তোমাদের কথা পরিষ্কার হয়ে যাবে। 2009-এর ওবিসি তালিকা মানার রায় দান করে। অর্থাৎ 2009 সালে যে সমস্ত যারা ওবিসি ছিল তারা ওবিসি থাকবে এবং তাদেরকেই সংরক্ষণ দিতে হবে, তাদের সার্টিফিকেটে ভ্যালিড হবে, এই বলে রায়দান পরিষ্কার দেয়। 2010 সালের পর যারা ওবিসি সার্টিফিকেটে সুবিধা থেকে বঞ্চিত হবেন, কাউন্সিলে অংশগ্রহণ করবেন। এখানে
অনেকের মনে প্রশ্ন, আমাকে অনেকে প্রশ্ন করেছে, হোয়াটসঅ্যাপ করেছে, মেসেজ করেছে, তাহলে কি স্যার 2010 সালের পরে যে সমস্ত সার্টিফিকেট তৈরি হয়েছে সবগুলো বাতিল হয়ে যাবে? না, এই কথাটি পুরোপুরি সত্য নয়। পরিষ্কার কথা আমি বলে দিই, 2009 সালের একটি লিস্ট ছিল, সেই লিস্টে 66 শ্রেণীর একটি সাবকাস্টের যে ওবিসি ছিল তারা সবাই গ্রহণযোগ্য। তারাও যদি 2025 সালেও সার্টিফিকেট বানায় তবুও তাদের সার্টিফিকেট ভ্যালিড রয়েছে। সংরক্ষণের হার 7%। নর্মালি বর্তমানে সংরক্ষণের হার 2010-এর পরে কত ছিল আমরা কমেন্ট সেকশনে তুমি কমেন্ট করে জানাও। আমরা দেখে নেব যে হ্যাঁ, 2009 সালে ওবিসির যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে 66টি শ্রেণী তালিকাভুক্ত ছিল, কিন্তু পরবর্তীকালে 2010 সালে 180টি শ্রেণী নথিভুক্ত করা হয়। অর্থাৎ 180টি থেকে 66 বাদ দিলে আপনার হচ্ছে যে 114টি। এই 114টি ওবিসিকে বাতিল বলে গণ্য করা হয়েছে। এরপরে ওবিসি সম্প্রদায়কে ওবিসি বিভক্ত করা হয়, যেখানে সংরক্ষণের হার ছিল 10%, ওবিসি 7%। কিন্তু এইখানে বলি বর্তমানে অনলি 7% ভ্যালিড থাকলো, শুধুমাত্র জয়েন্ট যে নিট পরীক্ষা হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু, বা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষা হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু। এখন কথা হচ্ছে যে স্যার তাহলে কি আমাদের WBB এক্সাম, KP এক্সাম বা বিজ্ঞপ্তির ক্ষেত্রে এই নীতি প্রয়োগ করা হবে কি না? দেখো, কলকাতা জুনিয়র ডাক্তাররা সারা দেশকে যেমন আলো দেখিয়েছে, সেই জুনিয়র ডাক্তারদের কেসের ওপরেই কিন্তু সারা দেশকে বা সারা পশ্চিমবঙ্গকে আবার পথ দেখাচ্ছে যে এই পথে গেলে আপনারা আপনার সমাধান পাবেন। বেকার ছেলে সকার হবে, সবার মুখে হাসি ফুটবে, মানসিক গ্রস্ত ছেলে মেয়ে একেবারে সুচিন্তায় মতামত হবে। তাই বলবো যে ফাইনাল কনক্লুশন একবার দিয়ে দেব কি সেই ঘটনা, সিদ্ধান্ত কি? বিচারপতি বলেন 2010-এর আগের ওবিসি তালিকা নিয়ে কোনো সমস্যা নেই, সেই তালিকা অনুযায়ী ওবিসি বাছাই করতে হবে। রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে বিচার পরিচালনার নির্দেশ, তালিকা সংরক্ষণ বিধি মেনে 40 দিনের মধ্যে নতুন নিয়োগ প্রকাশ করতে হবে। বর্তমানে 2009-এর নিয়ম অনুসারে সংরক্ষণ পাবে। এবার এই নিয়ম মেনে যদি পরবর্তী রায় বা পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্ট যদি রায় দিয়ে দেয় যে ঠিক এই রকম ঘটনা করে ঘটে দেয়, তাহলে তোমাদের সমস্ত এক্সাম, সমস্ত রেজাল্ট, যেমন KPSI রেজাল্ট অলরেডি তৈরি হয়ে আছে, এক্সাম হয়ে যাবে, WBP এক্সাম হয়ে যাবে, KP এক্সাম হয়ে যাবে, এবং অন্যান্য বিজ্ঞপ্তি SSC MTS থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন রকম যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু একদম পর বেরিয়ে যাবে। তাই তোমাকে বলবো তুমিও কিন্তু রেডি হয়ে যাও, কারণ যখন আশার আলো দেখা গিয়েছে তখন কিন্তু তোমার জীবন সফল হতে পারে বা তুমি সাকসেসফুল ম্যান হতে পারো। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একটু অনুরোধ করব যে, বা আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের ছেলে মেয়ে, ভাই বোন, দাদা দিদি যারা স্বপ্ন দেখছে ডিফেন্স লাইনের, পুলিশ, আর্মি, CRPF, CISF, BSF এই ধরনের চাকরির জন্য একটি ভালো বেস্ট একাডেমি খুঁজছে, তাহলে ওয়েলকাম টু দ্য IK স্টাডি ফোর্স একাডেমি। আপনারা একবার এসে দেখে যান আমাদের এই পরিবেশটা কত সুন্দর, আমাদের ডিসিপ্লিনটা কীভাবে মানা হয় এবং কি পরিমাণে সাকসেস হচ্ছে প্রতি বছর, সেখানে আপনি দেখতে যাবেন। নিজস্ব জমি জায়গা বিল্ডিংয়ে রয়েছে আমাদের এই একাডেমি, নদিয়া জেলার করিমপুর অবস্থিত। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।